নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা তো অনেক কিছু বা অনেক মাছের টক খেয়েছেন। আজকে আমি কাতলা মাছের টক করে আপনাদের দেখাবো। খেতে ভীষণ ভালো হয়। তো চলুন আজকে আমি এই কাতলা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে সবার খুব ইচ্ছা হয়েছে যে আমরা কাতলা মাছের টক খাবো। তা আমি বললাম ঠিক আছে, চলো তাহলে আজকে আমি কাতলা মাছের টকই তোমাদের করে সবাইকে খাওয়াচ্ছি। আমি এই 4 পিস কাতলা মাছ নিয়েছি। 4 পিস কাতলা মাছের উপরে আমি হলুদ ছড়িয়ে দিয়েছি, আবার একটু নুন ছড়িয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি কাতলা মাছটা খুব ভালো করে ভেজে নেব। নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কড়াইটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কেননা মাছটা একটু ভালো করে ভাজতে হবে, কড়া করে ভাজতে হবে। তো একটু নুন দিয়ে দিলাম। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। আমি 2 পিস করে মাছ ভেজে নিলাম, একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে। দেখুন কত সুন্দর কড়াভাবে ভাজা হয়েছে। আর যে 2 পিস ছিল ওই 2 পিসও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে কিন্তু ভাজতে হবে মাছগুলো। এই পাশটা হয়ে গেছে। এবার আমি এই পাশটা, দেখো কত সুন্দর হয়েছে লাল। খুব ভালো করে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। এই যে এই মাছটাও তুলে নিচ্ছি। এই মাছটাও খুব ভালো করে আর কড়া করে ভাজা হয়েছে। এই থালাটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাছ মেখেছিলাম। এবার একটু আলু দিচ্ছি। এই আলুর মধ্যে একটু নুন আর হলুদ আমি মাখিয়ে নেব। একটু হলুদ দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই আমি নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ওই মাছের মতন একদম লাল লাল করে ভাজবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আলুগুলো এমন করে ভাজতে হবে যেন আলুগুলো দেখুন একদম কড়া কড়া হয়ে গেছে, লাল লাল ভাজাও হয়েছে আর এগুলো সিদ্ধও হয়ে গেছে। একটু তেল আমি কমিয়ে নিচ্ছি, কেননা এতটা তেল আমার লাগবে না টকে। অল্প একটু নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। যখন দেখবেন একটা খুব সুন্দর একটা 5 ফোড়ন দিয়ে গন্ধ বেরোচ্ছে, তখনই আমাদের এখানে দিয়ে দিতে হবে তেঁতুলের কাঠ। বেশ খানিকটা তেঁতুল আমি গুলিয়ে রেখেছি। এবার এইটা ছেঁকে এই কাঠটা দিয়ে দেব। এই তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। তেঁতুলটা আরেকটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো নুন। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মাছ আর এই আলু ভাজা দিয়ে দেব।
একটু ফুটলে আমি নামিয়ে নেব, আমার হয়ে যাবে কাতলা মাছের টক। মাছের টক কিন্তু আমার হয়ে গেছে, আরেকটু নুন লাগবে। আমি চেক করে দেখলাম যে আরেকটু নুনের দরকার হবে, আর একটু নুন আমি দিয়ে দিলাম। আর 10 মিনিটের মতন কিন্তু আমি একটু ঢেকে রেখে দিচ্ছি। খুব ভালো হচ্ছে মাছের টকটা, হালকা ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি আর টক টক। ভীষণ সুন্দর হয়েছে। অনেক রকম মাছ দিয়ে কিন্তু টক করা যায়, আপনারা অবশ্যই কিন্তু এই কাতলা মাছের টক করে খাবেন, আর দেখবেন ভীষণ খেতে ভালো হয়, ভীষণই ভালো হয়। আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমার মতন যে যে কাতলা মাছের টক খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এরকম করে মানে করবেন আর খাবেন। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।